যদি হাসিনা সরকার পতন না হতো তাহলে আমরা কখনো আসতে পারতাম না। প্রফেসর ইউনূস সাহেব ওনার আপ্যায়ন চেষ্টায়, ওনার আন্তরিকতায় আমরা মুক্তি পেয়েছি। দীর্ঘদিন আজকে 65 বছর সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি। যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন নিয়ে রাজপথ উত্তাল, যখন নির্বিচারে ছাত্র জনতা হত্যা করতেছে, আমি একজন দায়িত্বশীল সংযুক্ত আরব আমিরাত যুবদলের প্রেসিডেন্ট ক্যারি করতেছি আজকে দীর্ঘদিন যাবৎ। আমাদের উপরের নির্দেশ ছিল যে আমরা বাংলাদেশের ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করার জন্য, তার প্রতিবাদে আমরা দুবাই একটু গেট টুগেদার করার জন্য, প্রতিবাদ জানার জন্য। তার আলোকে আমরা সুন্দরভাবে আমরা দুবাই, আজমান, শারজা, আবুধাবি, আলাইন সহ দুবাই সহ 7টি স্টেটে আমরা আমার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করার জন্য। আমরা যখন আন্দোলন করি আমাদের সাথে ওই দেশের সরকার সম্মত ছিল, তাদের অনুমতি ছিল। অনুমতি নেওয়ার পরে বাংলাদেশের কনসুল জেনারেল জনাব জামাল সাহেব ইউআই গভর্নমেন্টকে বলল আমরা জঙ্গলি, অর্থদাতা, মদতদাতা। তখন ওই গভর্নমেন্ট আমাদেরকে বাধ্য হয়ে অ্যারেস্ট করতে হয়েছে। অ্যারেস্ট হয়েছি আমরা টোটাল 600-র অধিক। তার মধ্যে প্রথম 57 জন মধ্যে জেল হয়েছে, তার ভিতরে 3 জন যাবজ্জীবন, বাকিগুলো 10 বছর। দ্বিতীয় মেয়াদে আবার 57 জন, তার ভিতরে 9 জন যাবজ্জীবন হয়েছে। ওটা হয়েছে 27শে জুলাই। যখন প্রথম 57 জন জেল দেওয়ার পরে যখন বহির্বিশ্বে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশে লেখালেখি হচ্ছে, তখন আর দুবাই গভর্নমেন্ট নেক্সট 57 জনের আর প্রকাশ করে নেয়। তখন প্রফেসর ইউনূস সাহেব ওনার আপ্যায়ন চেষ্টায়, ওনার আন্তরিকতায় আমরা মুক্তি পেয়েছি। যদি প্রফেসর ইউনূস সাহেব না আসতো তাহলে আমরা কখনো মুক্তি পেতাম না। আমরা মুক্তির হাসি দিয়েছি। আমি মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যারা অ্যারেস্ট হয়েছে তাদের সবার প্রতিনিধি হিসাবে, আল্লাহ ওনাকে নেখায় দেওয়ার করুক। আমাদের জীবন উনি ফিরিয়ে দিয়েছে, আমরা সুন্দরভাবে এখানে ফিরিয়েছি। আমাদেরকে জেল তো জেলেই, জেলের বর্ণনা কী দিব। বাংলাদেশে যেমনি কষ্ট, ওই দেশেই তেমনি কষ্ট। আমরা কষ্ট স্বীকার করেছি একমাত্র বাংলাদেশের জন্য। এত কিছু হওয়ার পরও বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমি ব্যবসাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, তার জন্য আমার দুঃখ আসে না। যে ব্রিটিশ সরকার পতন হয়েছে, আমি তার জন্য আনন্দিত। আমি মিডিয়ার মাধ্যমে প্রফেসর ইউনূস সাহেবের কাছে আবারও জানাচ্ছি, যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের জন্য একটি সুনজর দেখি। আমরা খালি পায়ে খালি পকেটে আমি নিয়ে আসছি যে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে আসবো, ওই টাকাটা আমাদের কাছে ছিল না। আমরা অসহায় হয়ে আসছি।